হাই গাইস, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি বানাচ্ছি হাঁসের ডিমের ডিম কষা, যেটা তোমাদের সবার সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন হয়েছে তোমরা জানাবে। প্রথমে আলুটাকে ভালো করে ধুয়ে একটু জলে সেদ্ধ বসাতে হবে নুন দিয়ে ভালো করে। তার মধ্যে ডিমটাও দিয়ে দেবো, ডিমগুলোও সেদ্ধ করে নেবো। হাঁসের ডিম, এর মধ্যে একটু ভিনেগার দিয়ে দেবেন। ভিনেগার দিলে খোসাটা তাড়াতাড়ি করে উঠে যাবে। হাঁসের ডিম সেদ্ধ করতে একটু টাইম লাগে, টাইম ধরে একটু সেদ্ধ করবেন। তারপরে ওই যে সেদ্ধ হয়ে গেছে ডিমটার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমটা আলুটার মধ্যে নুন হলুদ মাখিয়ে একটুখানি তেলের মধ্যে ওটাকে ভেজে নিতে হবে। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে সুন্দর করে। এদিকে আমি মিক্সিতে একটা মশলা তৈরি করব। মশলাটা হলো পেঁয়াজ, টমেটো, আর নিচে আছে আদা রসুনটা দেখা যাচ্ছে না, ওই আদা রসুন বাটা আর অল্প পেঁয়াজ কুচিয়ে রেখে দিতে হবে। এটা ডিমে দেবো। এবার কড়াইয়ে তেল গরম করব, করে ডিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে সুন্দর করে। এই যে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই আলুটাকে আবার ভাজতে দেবো। ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম, নিয়ে আলুগুলোকে একটুখানি লাল লাল করে একটুখানি ভাজতে হবে সুন্দর করে। লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। এই ডিম কষাটা খেতে অসাধারণ হয়। এবার ওই তেলটার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে সব ফোড়ন দিতে হবে। ফোড়ন দেওয়ার পরে এটা একটুখানি করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজতে হবে সুন্দর করে, ভালো করে ভেজে। আর এদিকে আমরা একটা মশলা তৈরি করে নিই যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দু রকমের লঙ্কা গুঁড়ো পড়বে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্য, আর এমনি লঙ্কা গুঁড়ো সেটা ঝাল পরিমাণ দেখে দেবেন। একটু হলুদ গুঁড়ো আর জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু রেডি করে রাখতে হবে। আমাদের এদিকে মশলা রেডি হয়ে গেল। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমরা পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম সুন্দর করে। ভালো করে এটা কষাতে হবে। ওর মধ্যে মশলা গোলার জলটাও দিয়ে দিলাম। দিয়ে ওইটা ভালো করে কষাতে হবে। ওইগুলো সব একসঙ্গে, যেই বাটিটায় মশলা ছিল সেই বাটিটা ধুয়েও জল দিয়ে দিলাম অল্প। নিয়ে ভালো করে মশলাটা যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেরকমভাবে কষাতে হবে। একটু সামান্য চিনি দিতে হবে, সামান্য পরিমাণে অল্প চিনি দিতে হবে, তাহলে ভালো লাগে, টেস্টটা ভালো হয়। এবার আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলোকেও এর সঙ্গে ভালো করে কষিয়ে নেবো সুন্দর করে। স্বাদ মতো নুন দিতে হবে, দিয়ে ভালো করে কষাবেন। এই যে লাল হয়ে এই যে তেল ছেড়ে এলে এরকম পর্যায়ে কষাতে হবে সুন্দর করে। অসাধারণ লাগে খেতে। শীতকালে এখন হাঁসের ডিম পাওয়া যায়, তোমরাও এনে বানিয়ে খেও। এবার পরিমাণ মতন জল দিতে হবে। আমি রুটির সাথে খাবো বলে অল্প জল দিলাম। তোমরা যেরকম জল দেওয়ার, তোমরা যদি ভাতের সঙ্গে খাও বা ঝোল রাখতে চাও একটু জল বেশি রাখতে পারো। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার ঢাকা খুললাম। কিছুক্ষণ পরে এই যে মাখা মাখা হয়ে আসছে। এবার এর মধ্যে ডিমগুলোকে ছাড়বো। ডিমগুলোকে ছেড়ে একটুখানি ওর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার উপর থেকে ধনেপাতা কুচি আর গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিলেই আমাদের রান্নাটা কমপ্লিট। রান্নাটা আমাদের হয়ে গেছে। মাখা মাখা করে নামিয়ে দিয়েছি। এবার এটা রুটির সাথে আমরা খাবো। এবার বন্ধুরা বলুন রান্নাটা কেমন হয়েছে। এই দেখুন একদম মাখা মাখা হয়েছে, দারুণ টেস্ট হয়। আমার মেয়ে ওরা খেয়ে বলেছে দারুণ হয়েছে নাকি। আপনারাও বানিয়ে প্লিজ আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। বাই বন্ধুরা।